আজকের দিনের আন্তর্জাতিক যতগুলো নিউজ পোর্টাল আছে সেই নিউজ পোর্টালের সবচাইতে একটি নিউজকে ফোকাস দিয়েছে, সেটি হচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি চুক্তি খুব শীঘ্রই হচ্ছে। এবং কিছু কিছু নিউজ পোর্টালের মধ্যে বলা হচ্ছে যে এই যেমন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও তিনি দাবি করছেন যে আজকের মধ্যে একটা শুভ সংবাদ পেতে পারেন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার শান্তি চুক্তির ব্যাপারে। তবে এই ব্যাপারে বিশ্লেষকরা মনে করছেন যে এতটা সহজ হয়তোবা হবে না। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু বলেছেন যে শান্তি চুক্তির ব্যাপারে এত তাড়াহুড়া করার কিছু নেই, দুটি রাষ্ট্রেরই বোঝা উচিত পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা পার্ট তাদের হিসাব নিকাশ করে বিভিন্নভাবে পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছানো দুটি রাষ্ট্রের জন্যই ভালো হবে। তবে এই বিষয়ে অনেকে অনেক অভিমত প্রকাশ করছেন। তবে আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে এই যে যুদ্ধবিরতির যে একটা সম্ভাবনাময় চুক্তি হতে যাচ্ছে খুব খুব দ্রুত, এটার ফলে আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে কিন্তু তেলের দাম 6% কমে গেছে। দেখেন, একটা ডোনাল্ড ট্রাম্পের একটা কথার উপর বেস করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট, জ্বালানির দাম বাড়া কমা সবকিছু কিন্তু নির্ভর করে। কারণ এটি হচ্ছে একটি পরাশক্তির রাষ্ট্র, সারা দেশে সারা বিশ্বে তিনি অর্থনৈতিক যে চ্যালেঞ্জ বা অর্থনৈতিক যে তার যে কারেন্সি, ডলার কারেন্সি, এটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তিনি সারা বিশ্বে বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকেন। ঠিক আছে? তো যার কারণে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যেভাবে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের উপর বেস করে আন্তর্জাতিক বাজারে বাণিজ্যগুলো সেইভাবেই দাম নির্ধারণ করে থাকে। বিশেষ করে জ্বালানির হিসাব নিকাশগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উপরেই কিন্তু নির্ভর করে। তিনি যদি মনে করেন যে আজকে ইরানের সাথে একটা সমঝোতা হতে যাচ্ছে এরকম একটা বক্তব্য দেয়, তাহলে জ্বালানির দাম কমে যায়। আবার যদি মনে করে যে যা ইরানের সাথে সমঝোতা হওয়ার সম্ভাবনা খুব কম, তাহলে দেখবেন যে দাম দাম করে জ্বালানির দাম বেড়ে যাচ্ছে। এই হলো অবস্থা। তবে আজকে যে সমস্ত নিউজ পোর্টালগুলো আমরা ঘেটে দেখলাম, যে আন্তর্জাতিক যতগুলো নিউজ পোর্টাল আছে সমস্ত নিউজ পোর্টালগুলোতে একই তথ্য, একই উপাত্ত বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, যেটা হচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি চুক্তি খুব শীঘ্রই হচ্ছে। তবে এটা অতটা সহজও না। আবার ইঙ্গিত করে দেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও বলেছে, সতর্ক করে বলছেন যে যদি আলোচনার মধ্যে বা সমঝোতার মধ্যে যদি কোনো রকমের নেগেটিভ কোনো অবস্থান তৈরি হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র পাল্টা কি করবে সেটা তারা পদক্ষেপ কিন্তু গ্রহণ করে রেখেছে। অর্থাৎ একটা হুমকি স্বরূপ যে যদি যুক্তরাষ্ট্রের সাথে যদি তাদের সমঝোতা না হয়, তাহলে সেই ক্ষেত্রে ইরানের উপরে তারা আক্রমণ করবে, এটা নিশ্চিত। কিন্তু আসলে ইরানের উপর যে আক্রমণ করবে, ইরান কি বলতেছে দেখেন, ইরান বলতেছে যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা আলোচনা অনেকটাই অগ্রগতি হয়েছে। মূল কয়েকটি বিষয় নিয়ে তাদের মধ্যে এখনো মত পার্থক্য আছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং সমৃদ্ধ ইউরেনিয়াম যেটা মজুদ আছে সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিমত আছে কিছুটা, কিন্তু সেগুলো সেকেন্ড স্টেপে চলবে। প্রাথমিক যে স্টেপগুলো, প্রাথমিক যে আলোচনাগুলো, সেটা অনেকটাই বাস্তবায়নের দিকে, অনেকটাই অগ্রগতির দিকে। এরপরও তিনি হুমকি দিয়েছেন, ইরানের পক্ষ থেকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে। তারা বলছে যে যদি যুক্তরাষ্ট্র এই আলোচনার মধ্য দিয়ে যদি তারা কোনোভাবে যদি ইরানকে কোনোভাবে আক্রমণ করার যদি কোনো ফাঁদ পেতে রাখে বা এরকম পরিকল্পনা করে, তাহলে সেটা প্রতিরোধ বা প্রতিহত করার জন্য ইরান যথেষ্ট প্রস্তুত। কারণ ইরান এর আগেও বলেছে যে ট্রিগারের মাথায় আঙ্গুলের চাপ রেখেই চুক্তিতে তারা যাওয়ার পরিকল্পনা করছে। যদি কোনো রকমের নেগেটিভ পজিটিভ কোনো বিষয় নিয়ে যদি মতপার্থক্য তৈরি হয়, বা যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনী যদি ইরানের উপর যদি পাল্টা আক্রমণ করে আবার পুনরায় আক্রমণ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে সেটা প্রতিরোধ করার মতো ইরান সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। দেখেন, আলোচনা হচ্ছে, আবার তাদের মধ্যে হুমকি দামকি হচ্ছে। এখন সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রকে অনেকে বলার চেষ্টা করতেছেন যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে গেছে, যুক্তরাষ্ট্র মাথা নত করে ফেলছে, ট্রাম্প মাথা নত করে ফেলছে। অনেক অনেক বিশ্লেষকরা এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে। দেখেন, আমি একটি বিষয় আগেও বলেছি যে যুক্তরাষ্ট্র এতটা দুর্বল রাষ্ট্রে পরিণত হয়নি যে এই ইরানের সাথে তারা কোনোভাবে টিকতে পারতেছে না, যার কারণে ইরানের কাছে যুক্তরাষ্ট্র বারবার মাথা নত করতেছে। এই জিনিসটা ভাবাটা খুব ভুল ভাই। আন্তর্জাতিক অনেক কিছু বিশ্লেষণ করলে বা অনেক কিছু বিবেচনা করলেই সেখানে যুদ্ধ দিয়ে সবকিছু সমাধান হয় না। তো ট্রাম্পের যে বর্তমান কৌশল, তিনি যে কৌশল নিয়েছেন, এটা হয়তোবা ইরানের সাথে তিনি আর যুদ্ধে জড়াতে চাচ্ছেন না। দেখুন, অনেক বিষয় আছে যেগুলো, যখন নেতৃত্বের একটা বিষয় আছে, আগামীতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে
এই দুটি পরাশক্তি প্রতিদ্বন্দ্বী দুটি রাষ্ট্রের মধ্যে বিশ্ব নেতৃত্বে কে নাম্বার 1 সুপার পাওয়ারে থাকবে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সারা বিশ্বের কিন্তু প্রত্যেকটা দেশের ব্যালেন্সিং শুরু হয়ে গেছে। কেউ কেউ দুটি রাষ্ট্রের সাথে ব্যালেন্স করার চেষ্টা করছে, কেউ কেউ একপক্ষীয় ব্যালেন্স করার চেষ্টা করতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চীনের সাথে কিন্তু অনেক রাষ্ট্রের সখ্যতা বেড়ে যাচ্ছে, বাণিজ্যিক চুক্তি, সামরিক চুক্তি, সব চুক্তি কিন্তু তাদের সাথে হচ্ছে। এর কারণ কি? তারা বুঝতে পারছে আগামীতে যে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য ভেঙে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে, চীনের যে সাম্রাজ্য গড়ে তোলার জন্য তিনি সকল প্রস্তুতি গ্রহণ করছে, এর কারণে তিনি অনেকেই চীনমুখী হয়ে যাচ্ছে। আবার যুক্তরাষ্ট্র তার সাম্রাজ্য ধরে রাখার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করছে। ইতিমধ্যে দেখবেন যে পরাশক্তি রাষ্ট্রগুলোর মধ্যে কিছুটা ভাগ ডিভাইড হয়ে যাচ্ছে, একে অপরের মধ্যে দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে এবং গ্রুপিং করার চেষ্টা করছে। তো যুক্তরাষ্ট্র চাচ্ছে যদি এখন আমি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যাই আবার, তাহলে চীন এবং রাশিয়া তারা পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে ইরানকে তারা রক্ষা করার চেষ্টা করবে। সেক্ষেত্রে তাদের সাথে একটা ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যাবে দুটি এই পরাশক্তি রাষ্ট্রগুলো। এত বিশ্বযুদ্ধ বেজে যেতে পারে তখন, এটা স্বাভাবিক। কিন্তু যুক্তরাষ্ট্র একটা কৌশল এটা নিতে পারে, সেটা হচ্ছে যে আলোচনার মধ্যে দিয়ে, একটা সমঝোতার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে যে তার যে প্রভাব, আধিপত্য বা সাম্রাজ্য ধরে রাখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ এখন যদি ইরানের সাথে ফুললি যদি সম্মুখভাগে যুদ্ধ করে যদি ব্যর্থ হয়ে যায়, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র তার যে হামকি দামকি যাই কিছু করুক না কেন, তারপরেও ইজ্জত আছে কিছুটা হইলেও। কিন্তু দ্বিতীয়বারের মতো যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে গিয়ে যে সেখানে ব্যর্থ হয়, তাহলে হয়তো যুক্তরাষ্ট্র সেখানে একদম তার মাথা নত করে মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসতে হবে। সেই ক্ষেত্রে তিনি এই অপমানের হাত থেকে বাঁচার জন্য কিছুটা কৌশলী হয়েছে, যে যুক্তরাষ্ট্র কাছে ইরানের কাছে যুক্তরাষ্ট্র যাতে মাথা নত না করতে হয় এবং মধ্যপ্রাচ্য থেকে তাকে যেন নাকে খড় দিয়ে ফিরে আসতে হয়। যার কারণে তিনি ইরানের সাথে এখন যে কোনো চ্যালেঞ্জিং চুক্তি তারা করবে, যে কোনো চ্যালেঞ্জিং চুক্তি করবে। এটা হয়তো অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি মনে করি যে ইরানের সাথে তারা যে কোনো শর্তে এখন ইরানের সাথে তারা চুক্তি করবে। কারণ এই চুক্তিটার অর্থ এটা হচ্ছে যে ইরানের সাথে তারা একটা সম্পর্ক গড়বে। কারণ ইতিমধ্যে ইরানকে চীন এবং রাশিয়া ঘিরে ফেলেছে, কারণ তাদের সাথে সহযোগিতার মধ্য দিয়ে ইরানকে কিন্তু তারা ম্যানেজ করে ফেলছে। যদি ইরানকে ম্যানেজ করে সরাসরি সম্পূর্ণ ম্যানেজ করে ফেলে, সেই ক্ষেত্রে ইরানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তারা একটা সাম্রাজ্য গড়ে তুলবে, চীন এবং রাশিয়া। তখন যুক্তরাষ্ট্রের যে দাদাগিরি ছিল মধ্যপ্রাচ্যে, সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। তো যুক্তরাষ্ট্র চাচ্ছে যে এই মুহূর্তে ইরানের সাথে কিছুটা তাদের সামাজিক যে সমস্ত বিষয়গুলো না বেশি দর কষাকষি হচ্ছে, সেখানে একটু স্যাক্রিফাইস করে ইরানের সাথে একটু সমঝোতা করে শান্তি চুক্তির মধ্য দিয়ে ইরানের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে তাদের কিছুটা আধিপত্য ধরে রাখবে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কিন্তু চিন্তা। কিন্তু ওই যে একটা কথা বলে যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে পরাজিত হয়ে নাকে খড় দিয়ে ফিরে যাচ্ছে, মাথা নত করে ফিরে যাচ্ছে, হেরে যাচ্ছে, এগুলো কোনো কথা না ভাই। যুদ্ধ তো হয়নি। যেটুকু যুদ্ধ হবার সেটা কিন্তু আসলে কোনো যুদ্ধ না। একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যদি ভয়াবহ যুদ্ধে পরিণত হয়, যুদ্ধে ছড়িয়ে পড়ে, তখন এর চাইতে ভয়ঙ্কর যুদ্ধ হয়। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু সেই ভয়ঙ্কর যুদ্ধ দিকে যাচ্ছে না। কারণ আমি যে কথাটা বললাম ইতিমধ্যে ব্যাখ্যা করলাম যেটা বিষয় নিয়ে, যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে তার আধিপত্যকে ধরে রাখার জন্য, কিছুটা হলেও সমঝোতা। যেমন যদি খোলাভাবে বলতে চাই যে সংসার করতে হলে স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি হবে, সেখানে কিন্তু দিন শেষে গিয়ে তারা একটা সমঝোতা আসে চুক্তির মধ্য দিয়ে শান্তি ফিরিয়ে আনার জন্য। এক পক্ষ যদি রাগান্বিত হয়ে সবসময় যদি থাকে, অপরপক্ষ কিন্তু তার সাথে সমঝোতা করার জন্য একটা চেষ্টা করে সংসারে শান্তি ফিরার জন্য। তো যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরানোর জন্য ইরানের সাথে কিছুটা মাথা নত হইলেও কিছুটা সমঝোতা করার জন্য তারা চেষ্টা করতেছে, তার আধিপত্যকে ধরে রাখার জন্য। এটাই হচ্ছে মূল কারণ, আর কোনো কারণ নাই। এখানে নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরানকে নিয়ে বেশি মাতামাতি করারও কোনো অবকাশ নেই। কারণ ইরানকে নিয়ে এখন খেলবে ভাই, আন্তর্জাতিক মহলে খেলবে, যুক্তরাষ্ট্র খেলবে, চীন খেলবে, রাশিয়া খেলবে। তো ইরানকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। ইরান যুদ্ধে জিতে গেছে, প্রাথমিকভাবে বলতে পারি যুদ্ধে জিতে গেছে, এবং ইরান কৌশলগতভাবে জিতে গেছে। কিন্তু পরবর্তী স্টেপগুলো ইরানকে খুব সূক্ষ্মভাবে, খুবই কেয়ারফুলি তাকে নিতে হবে। কারণ ইরানকে দিয়ে এখন মধ্যপ্রাচ্যে খেলা হবে, যেমন খেলতে চাইবে যুক্তরাষ্ট্র, তেমনি খেলবে চীন, রাশিয়া। তো খেলার গুটি হিসাবে যদি ইরান যদি নিজের অস্তিত্বকে ধরে রাখার চেষ্টা করে, নিজের অস্তিত্বকে যদি টিকে রাখতে চায়, তাহলে তাকে সূক্ষ্মভাবে সেই খেলার গুটিটা হইতে হবে। তাকে দিয়ে খেলবে, সেই খেলার গুটিটা কিভাবে সে নিজেকে নিয়ন্ত্রণ করবে, সেটা তার সিদ্ধান্ত তার কাছে এবং তার কৌশল তার কাছে। তো যাই হোক, ইরানের প্রত্যেকটা পদক্ষেপ আগামী দিনে নিতে গেলে তাকে খুব সূক্ষ্মভাবে, খুব
কেয়ারফুলি তাকে নিতে হবে, তবেই ইরান কিন্তু টিকবে। ইরানকে খেলার গুটি কিন্তু অলরেডি বিশ্বে পরাশক্তি রাষ্ট্রগুলো বানিয়ে ফেলেছে। তো এই খেলার গুটিটাকে টিকতে হলে তাকে নিজেদের আবরণটাকে সেভাবে গড়ে নিতে হবে, যাতে এদিক থেকে ক্লিক দিলে ওই দিক যাবে, ওই দিক থেকে কিক দিলে এদিক আসবে, এইভাবেই এই দুই কিকের মাঝখানে তাকে টিকে থাকতে হবে। তো এটাই কথা যে আগামী দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে খুব একটা অল্প সময়ের ভিতরে হয়তো একটা চুক্তির মধ্যে সমাধান হবে, কিন্তু সেই চুক্তিটা কতদিন টিকবে সেটা আমি জানি না। তবে একটা বিষয় হচ্ছে যে চুক্তিটা একটা সমঝোতার চুক্তির মধ্যে দিয়ে ইরানের সাথে ট্রাম্প চাচ্ছে যে কোনো একটা চুক্তির মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক আবার নতুন করে গড়ে তোলার জন্য। এ ব্যাপারে হয়তো ইসরায়েল কিছুটা নাকচ। ইসরায়েলি বাহিনী তারা চাচ্ছে যে যুক্তরাষ্ট্র যেন ইরানের সাথে মানে মাথা নত করে সমঝোতায় না যায়। তারা চাচ্ছে যে ইরানের যে পারমাণবিক শক্তি এবং হরমুজ প্রণালী, এই দুইটা বিষয়ে ইসরায়েল খুব স্ট্রিক্ট, এবং ইসরায়েল খুব চাচ্ছে যে তারা যেন পারমাণবিক শক্তিধর না হয় ইরানকে নিয়ে। কিন্তু ইরানের এই ব্যাপারটাকে নিয়ে যুক্তরাষ্ট্র কিছুটা হইলো তারা, আমি আগেও বললাম যে এটা কিছুটা হইলো নমনীয়তা দেখাচ্ছে। এই নমনীয়তা দেখার একমাত্র কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের আধিপত্য মধ্যপ্রাচ্যে ধরে রাখার জন্যই অন্যতম কারণ, আর কিছুই না দর্শক। তো আমি আজকের এই বিশ্লেষণে এতটুকু বলার চেষ্টা করছি যে আসলে যুদ্ধে পরাজয় জয় পরাজয়ের ব্যাপারটা এখানে ফ্যাক্ট না, এখানে মূল ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক যে রাজনীতি বা জিও পলিটিক্স, যেটা বলে জিও পলিটিক্যালি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে যাচ্ছে, এটাই আর কি, আর কিছু না। তো দর্শক, আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে যে আসলে ট্রাম্প কি এখানে হেরে গেল, নাকি ইরান জিতে গেল, নাকি যে ইরান এবং ট্রাম্পের মধ্যে একটা সমঝোতার সম্পর্ক দিয়ে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে, এই ব্যাপারে যদি আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। আর ভিডিওতে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি একটু গঠনমূলকভাবে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারছি, তাহলে অবশ্যই ভিডিও থেকে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।